নওজোয়ান তরুণ যুবক, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে মাত্র দুটি জাতি করে তৈরি করেছেন। কটা জাতি? আঙ্গুল দিয়ে দেখান, আল্লাহ খুশি হবে। একটি জাতির নাম হলো পুরুষ জাতি, অপর জাতিটির নাম হলো নারী জাতি। কিন্তু বন্ধুরে, আজকে আল্লাহর জমিনে আমরা বিভিন্ন জাতে জাতিত, বিভিন্ন দলে দলিত। এইগুলি আমার আল্লাহর দেওয়া জাতি নয় গো, এইগুলি হলো দুনিয়াবি ব্যবসা। কেউ হিন্দু, কেউ জৈন, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ দেওবন্দি, কেউ বেরেলি, কেউ হানাফি, কেউ কাদিয়ানি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ কাটরা, কেউ ফুরফুরা, কেউ লামাযহাবি, কেউ গায়র মুকাল্লিফ। এইগুলি মানুষের তৈরি জাতি রে, কিন্তু আমার আল্লাহর সৃষ্টি জাতি অনলি দুইটা। একটার নাম হলো পুরুষ জাতি, অপরটি নাম হলো নারী জাতি। বাকি যত জাতি আছে সব ব্যবসা। মেজাজ খারাপ? কথা বলেন, মেজাজ খারাপ? কেউ কোনদিন তার নিজের জাতিকে বলে না আমার দলটা খারাপ, ওই দলটা ভালো। বলে বলে ভাই গো, আমি সেই সব কথাগুলি বলে আপনাদের মনে বিচলিত দিতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে সর্বোচ্চ উত্তম করে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে মানুষ রূপে মানব জাতি করে দুটো জাতি করে তৈরি করলেন। ভাই গো, এই জাতি দুইটির মধ্যে তিনটি কোয়ালিটি করলেন। কটা কোয়ালিটি করলেন? জাতি করলেন দুটো, কোয়ালিটি করলে কটা? তিনটে। একটা কোয়ালিটির নাম হলো বাল্যকাল, আর একটি কোয়ালিটির নাম হলো যৌবনকাল, আর একটি কোয়ালিটির নাম হলো বৃদ্ধকাল। ভাই গো, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তিনটি কোয়ালিটি, তিনটি কাল করে তৈরি করলেন। কিন্তু আপনারা শিক্ষিত বুদ্ধিজীবী এলাকার মানুষ, আজকে আমার ডানে বামে সামনে পিছনে যারা বসে আছেন, অনেকে আমার চাইতে উচ্চ শিক্ষিত আছেন। আমি মনিরউদ্দিন আপনাদের কাছে প্রশ্ন করে বলি, বলুন তো এই তিনটি কোয়ালিটির মধ্যে সব চাইতে পছন্দনীয় কোয়ালিটি কোনটা? আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সব চাইতে পছন্দনীয় কালটির নাম কি? যৌবনকাল। ভাই গো, এই যৌবনকালটি আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এত পছন্দনীয়, এই কালটিকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এই কালটির এত মর্যাদা। আমি মনিরউদ্দিন আমার কিঞ্চিত শিক্ষা যোগ্যতা দিয়ে একটা একটা করে যদি আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে আপনাদের প্রমাণ দিতে লাগি, আজকের মতো রাতগুলি প্রায় 93টি লেগে যাবে। এই কালটির আমার আল্লাহ এমন একটা মর্যাদা, তার ক্ষমতা, তার শক্তি দিয়েছে, আর সেটা পৃথিবীর মানুষেরা গ্রহণ করেছে। আমার ভাইয়েরা, তবে বলবেন মনিরউদ্দিন ভাই, এই কালটি আমার আল্লাহ
আল্লাহর দরবারে এতই কেন পছন্দনীয়, এই কালটিকে আমার আল্লাহ এতই কেন ভালোবাসেন? ভাই গো, এই কালটি আমার আল্লাহর দরবারে কত উত্তমময়, আমি আপনাদের এক এক করে 3টি প্রমাণ দেব। প্রমাণটি যদি সঠিক না হয়, আল্লাহর কসম দিয়ে বলি, আমার পকেটের কলমের লিখিত দিয়ে বলি, বক্তব্য জগৎটা আজকের স্টেজ থেকে শেষ করে দেব, আর কোনোদিন স্টেজে উঠে কথা বলবো না, কসম আল্লাহর। আমার ভাইরা, আমার শিক্ষিত মায়েরা, শুনে যান রাতের বেলা, ভাই গো, মহান আল্লাহ আমার হাত দুটো দেয় নাই, পা দুটি দেয় নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে 2টি চোখ দিয়েছে, বলা যাবে না আলহামদুলিল্লাহ? না আপনাদের মেজাজ খারাপ? তা আলহামদুলিল্লাহ বলেন। ভাই গো, আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে ইতিহাসে পড়ে দেখলাম, মক্কা এবং মদিনা, তায়েফের মাটি, উহুদের মাটি, বদরের মাটি, মুতার প্রান্তে যারা অন্যায়ের প্রতিবাদ করে, সততার বিজয় করে, পৃথিবীবাসীর কাছে আল্লাহ তার রাসূলের বিধি বিধানকে পৌঁছে দিয়েছে, একজন ব্যক্তি বুড়োর কোনো নাম পাওয়া যায় না, একটা বুড়োর নাম পাওয়া যায় না। যত ছিলেন সবাই তরুণ, নওজোয়ান, যুবক। হাদিসের পাতায় পাওয়া যায়, কারো বয়স ছিল 17 বছর, কারো বয়স ছিল 28 বছর, কারো বয়স ছিল 29 বছর, আবার কারো বয়স ছিল 22 বছর, আবার কারো বয়স ছিল 9.5 বছর। সুবহানাল্লাহ বলা যায় না? ভাই গো, তরুণ টাটকা তাজা রক্ত আল্লাহর জমিনে বিলিয়ে অন্যায়ের প্রতিবাদ করে, সততার বিজয় করে ইসলামকে আল্লাহর জমিনে পৌঁছে দিয়েছে, এর নাম হলো যুবক। মহান আল্লাহ এই যৌবন কালটির মধ্যে এমন একটি ক্ষমতা, তার শক্তি দিয়েছে, একজন যুবক যাহা চাই তাহাই করতে পারে। একবার জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ। এই তরুণ, এই যুবকদের ইতিহাস যদি আপনারা শোনেন, কালকে থেকে কাজ কাম বন্ধ হয়ে যাবে। তারা ইসলামকে কি ইতিহাস দিয়ে গেছে, আর এই ইতিহাস দেওয়ার কারণে মহান রব্বুল আলামিন এই আমার ভাইয়েরা, আজকে আপনাদের উত্তর দক্ষিণ 24 পরগনায় ইসালে সব করলে বলতে হয়, কে আছেন আল্লাহর বান্দা, আগামী বছর জলসা করার জন্য 1 বস্তা আলু দেবে। আমি কিন্তু চাইনি, আপনারা ভুল ভাববেন না, আমি একটা ইতিহাস বলবো, তার জন্য এটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা তো ভাবছেন যে কি হুজুর ওয়াজ চালু করলো না, তার আগে 1 বস্তা আলু চাইলো। না না না, বুঝতে ভুল করবেন না। এক জায়গাতে আমি একটা হাদিস পাঠ করেছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আগে পাশে কিছুই বুঝলো না, মিডিলে একটা শব্দ পাওয়া গেল মসজিদ, বলে চলো গো বাড়ি যাই, হুজুর মসজিদের জন্য টাকা চাইবে। এক অল্প টাইমের মধ্যে জালসাটা খালি করে দিল। এরা বুঝে কম, আর না তো আবার অত্যন্ত বুঝে। আমি এক্সাম্পল দিচ্ছি, কেউ আসো গো, এই আগামী বছর ইসালে সব করার জন্য একটা গরু দেবে,
আজকে আমরা হুজুরেরা নাম দিয়ে নাম বলে অ্যামাউন্ট বলে চাই, কিন্তু সেই দিন এমনটাই ছিল না বাবা। সেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ বলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি বলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, আগে কি, আগে কি, মাল। আমরা অনেকে বলি জান মাল দিয়ে দিন কায়েম করো। আরে মামুর বেটা ভাই, আগে যদি জান দেওয়া যায় মালটা কি দেওয়া যাবে? আমার আল্লাহ কত ভালোবাসেন। আমার আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, আগে মাল পরে জান, আমরা ইসালে সওয়াব করার জন্য, আল্লাহ তার রাসূলের দ্বীনের প্রচার করার জন্য লক্ষ টাকা খরচ করে এমন এক মাহফিলের আয়োজন করেছি। এই মাহফিলে যদি কেউ বাধা দিতে আসে তার জন্য লড়াই করে মারা যাব। এই কোরআনের আয়াতটার মানে হলো এটা। আগে আমরা মাল দিয়েছি, আগে মাল লাগবে। কিন্তু ভাইজান, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, আমার আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব। নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আমি, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি তোমাদেরই কল্যাণ করব, তোমাদেরই বিজয় করব। যারা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সততার লড়াই করবে, আমি আল্লাহ তাদেরই কল্যাণ করব। সুবহানাল্লাহ বলেন। ভাইজান, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, যখন লড়াইয়ের জন্য অর্থের প্রয়োজন পড়ত, আল্লাহ তার রাসূলের বিধি বিধানের দিন প্রতিষ্ঠা করার জন্য কিছু অর্থের প্রয়োজন। ভাইজান, জলসা করেছি, প্যান্ডেল লেগেছে, মাইক লেগেছে, 106.5 টাকা লিটারের পেট্রোল পুড়িয়ে হুজুর এসেছে। মালের দরকার নাই গো ভাইজান, ঠিক মাল অবশ্যই লাগবে। এই জন্য আমার আল্লাহ কোরআনে মালের কথা আগে উল্লেখিত করেছেন। আমার রাসূল মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এমনি করে হাত উঁচু করে বলেছে, রে আল্লাহর বান্দারা, রে নবীর সাহাবীরা, রে আল্লাহর সৈনিকেরা, এই মোতার প্রান্তে, উহুদের প্রান্তে লড়াইয়ের ডাক এসেছে, কিছু অর্থের প্রয়োজন, তোমরা কে কি দেবে বলো। এখানে 1 বস্তা আলু দেবে বলো,
এরকম শব্দ ব্যবহার হয়নি, কোনো হুজুর বলতে পারবে না, কোন মহা পণ্ডিত বলতে পারবে না। রাসূল এক জায়গায় এই শব্দ ব্যবহার করেছে যে কেউ আছো দুটো ঘোড়া দেবে, কেউ আছো এক বস্তা খেজুর দেবে, এই কথা আমার রাসূল বলেন নাই। আমার রাসূল দয়ার নবী বলেছেন কিছু অর্থের প্রয়োজন, তোমরা কে কি দেবে বলো। একজন এমন যুবক দৌড় দিয়ে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি 10টি ঘোড়া দেব। সুবহানাল্লাহ। আর একজন দৌড় দিয়ে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি 2টা উট দেব। আর একজন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটি তরোয়াল দেব। আরো দৌড় দিয়ে এসে বলেন হুজুর গো আমি একটি ঢাল দেব। আর একজন এসে বলেন নবী গো আমি 4 বস্তা খেজুর দেব। আরো একজন দৌড় দিয়েছে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবন জৈবন আমার রক্ত মাংস আমি তাহা দিয়ে দিলাম। শুধু আল্লাহর সৈনিকেরা নবীর উম্মত সাহাবীরা নয় রে, সেই দিন আমার নবীর ডাকে মদিনার তরুণীরা, তরুণী বুঝতে পারলেন তো, মহিলা, সেই দিন মদিনার তরুণীরা নারীরা আমার নবীর ডাকে সাড়া দিয়ে কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ গলার হার, কেউ কোমরের বিচ্ছা, কেউ হাতের চুড়ি, যাহা অলংকার শরীরে ছিল গো খুলে দেয় নাই ছিঁড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলুন না বাবা, আরো একটু আসতে বলুন। সুবহানাল্লাহ। ভাইজান এই সব লুকায়িত কথা অনেক হুজুরেরা বলতে চায় না, জানেন সেই দিন মদিনার মেয়েরা, সেই দিন মদিনার নারীরা কানের বালিটা খুলে দিতে গেলে সময় লাগবে, সময় লাগবে না? বালিটা এখানে আছে, 2টা হাত 2 দিকে আছে, এক জায়গায় নিয়ে যেতে হবে, আকুরাটা তার তালাটা লকটা কোথায় আছে খুঁজতে হবে, তারপরে সেটা খুলতে হবে, তারপরে সেটা দিতে হবে। সময়ের দরকার না নাই, সে 1 মিনিট হোক আর 2 মিনিট হোক একটা সময় লাগবে। কিন্তু মা গো বনরে সেই দিন মক্কা মদিনার মাটিতে আল্লাহর বান্দিরা এই সময় দেয় নাই, এমনি করে হাতের আঙ্গুলটি এমন করে কানের বালিতে দিয়েছে, আর পাট করে ছিঁড়ে শর্ট করে নবীর দরবারে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাই গো কানের ভিতর দিয়ে রক্ত বেরিয়ে জামা কাপড়গুলি ভিজে গেছে। আর সেই দিন মদিনার মেয়েরা বলেছে চাই না সোনা, চাই না চাঁদি, চাই না হীরা, চাই না মণি, চাই না অলংকার, চাই শুধু আল্লাহর কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ। চাই না সোনা, চাই না চাঁদি, চাই না হীরা, চাই না মণি, চাই না অলংকার, চাই শুধু আল্লাহর কোরআন। এই ছিল মদিনার তরুণীরা, এই ছিল মক্কা মদিনার তরুণীরা। তারা অন্যায়ের প্রতিবাদ করে কিভাবে দ্বীনের প্রতিষ্ঠা করেছে। ভাই গো শুধু তাই নয়, এই জন্য আমার আল্লাহর ওয়াদা ভাইজান, আল্লাহ তার রাসূলের বিধি বিধান প্রতিষ্ঠিত করতে যে 17, 18, 20, 22, 19 বছরের তরুণ যুবকগুলি
তারা মক্কার মদিনার মাটিতে তারা ধন সম্পদ কিছুই লক্ষ্য করে না রে, তারা শুধু আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য নবীর মহব্বতে পড়ে জান্নাতের লোভে পড়ে পৃথিবীকে ইতিহাস দিয়ে গিয়েছে। জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে তারা পৃথিবীকে দিয়েছে ইতিহাস, জাতিকে দিয়েছে ইতিহাস। একবার জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান, আমি মনির উদ্দিন বাংলা ভাষা দিয়ে বলি, সেই মক্কা মদিনা শুধু তরুণেরা নয় রে, সেই দিন মক্কা মদিনার তরুণীরা বিশ্বকে ইতিহাস দিয়েছে। ভাইজান, আমি মনির উদ্দিন নতুন বিবাহিত করে যদি আমার বউকে রেখে 3 মাস 5 মাসের মতো চলে যায়, আমার বউ কি থাকবে? থাকবে? বলে তোর মুখ দেখার জন্য আইছি, সোহাগরাত হয় নাই তার আগে যা, মেনে নেবে? ছেলেটা কি চলে যাবে? ছেলেটাও মানবে না। আমি বর্তমান একটা কথা আপনাদের বলি, এই আমার ডান হাত বাম হাতে বসা যুবক, ওই যুবকের বিয়ে হলো, যুবক বউ নিয়ে বাড়ি এলো, সন্ধ্যা হলেই তার সোহাগরাত, সন্ধ্যা হলেই তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা হলেই সন্ধ্যা হলেই তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা হলেই তার বাসর রাত। ওই মুহূর্তে যদি ছেলেটার বাবা ছেলেটাকে বলে, ছেলেটার বাবা যদি ছেলেটাকে বলে, বাবু সোনা রে আব্দুল্লাহ, তুই তাড়াতাড়ি শিলিগুড়ি চলে যা, যাবে? বলে ও গো বাবা, গলায় ফাঁসি দিতে পারি, কিন্তু নতুন বউ রেখে আজকের মতো শিলিগুড়ি যেতে পারি না। কিন্তু ভাইজান, সেই দিন মক্কার মাটিতে এমন নওজোয়ান তরুণ যুবক, নাম তার আব্দুল্লাহ, নবীর সাহাবী তো অনেক আব্দুল্লাহ ছিল, এটা কোন আব্দুল্লাহ? এটা হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার বেটা আব্দুল্লাহ। একটা ইতিহাস করেছে, কিসের জন্য? নবীর মহব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে কি ইতিহাস করলো শুনেলিন? শুধু আব্দুল্লাহ নয় রে, আব্দুল্লাহর সুন্দরী রমণী বিবি, সেটাও তার ইতিহাস করলো। ভাই গো, হে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে একটু লজ্জা করো, একটু অন্যায় থেকে ন্যায়ের দিকে গিয়েছো। শোনো মা, শোনো বোন, ওই আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বউ নিয়ে, নতুন বিবি নিয়ে বাড়ি এসেছে। সন্ধ্যা হলেই তার সোহাগের রাত, সন্ধ্যা হলেই তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা হলেই তার ফুল সজ্জার রাত, তার বাসর রাত। এই মুহূর্তে বৈকাল 4টা 4:30টার দিকে, 3টার দিকে বউ নিয়ে বাড়ি এসেছে। তার কিছুক্ষণ পরে আল্লাহর নবী এসে, আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি গো নবী। বলে আব্দুল্লাহ রে, আমি রাসূল, দয়ার নবী, আল্লাহর হাবিব বলছি, মওতার প্রান্তে লড়াই হবে, আর সেই লড়াইয়ে কমান্ডারের দায়িত্ব আমি রাসূল তোরে দিয়েছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, লেট করো না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাও। ভাইজান বন্ধুরে,
আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। আব্দুল্লাহ যদি একটু বেরিয়ে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কি জানেন না, আমি আজকে নতুন বউ নিয়ে বাড়ি এসেছি, সন্ধ্যা হলেই আমার সোহাগ রাত, সন্ধ্যা হলেই আমার বাসর রাত, এই দরখাস্তটা যদি আমার নবীকে করতেন, আমার নবী কি তাকে জবরদস্তি নিয়ে যেতেন? কথা বলেন। কিন্তু না গো না, আমার নবীর ডাকের সাড়া দিয়েই আব্দুল্লাহ বিন রাওয়াহা সুন্দর করে সরঞ্জাম নিয়ে, তার রেডি অস্ত্রপাতি হাতে নিয়ে, উল্টো পিঠ দিয়ে বিবির সাথে কোনো মোলাকাত সাক্ষাৎ না করেই উল্টো পিঠ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে, হ্যালো হ্যালো, কে? ওগো আমার স্বামী জান আব্দুল্লাহ, বিদায় কালে একটু দেখা করা যাবে না? কেন আজকে তো আমরা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আমরা বিয়ের আগেই বউ দেখতে পাই না? আবার আমাদের মালদার দিকে বিয়ের আগেই আবার মোবাইল নম্বর পেয়ে যায়। আপনাদের দিকে পাই? বিয়ের আগেই মোবাইল নাম্বার। বোনায়ের সাথে দেখতে গেছে, যে বোনাইকে চিমটি দিয়ে বলেছে নাম্বারটা পারলে নিয়ে নাও। কিন্তু আজ থেকে 40-45 বছর আগে, আজ থেকে 40-45 বছর আগে ছেলে তার বাবার উপরে ডিপেন্ড করতো, বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করতো, চাচার উপরে ডিপেন্ড করতো। তবে দেখতে যাওয়াটা দুটোই ইতিহাসে আছে, আল্লাহর রসুলের বিধি বিধানে দুটোই আছে। ছেলেটা যদি বলে না বাবা আমি আগে দেখে আসবো, কেন তুমি নিয়ে বাস করবা না, আমি করব, তবে ছেলেটা আগে যে মেয়েটাকে দেখে আসতে পারে, এটাও বিধানে আছে। আর ছেলে যদি বলে দেয় তুই বাপ যা দিবি তাই নেব, এটাও বিধানে আছে। তবে দেখতে যাওয়াটা ঠিক না বেঠিক আমি তার ফতোয়া দিচ্ছি না। তবে আজ থেকে 45-50 বছর আগে ছেলে তার বাবা, তার চাচা, তার কাকার উপরেই, বড় ভাইদের উপরে ডিপেন্ড করতো, দেখতে পাঠাতো না বা দেখতে যেত না। কিন্তু এখন তা হয় না, বা আগামীতেও আর হবে না। তা আজকে আমরা বড় সৌভাগ্যবান যে আমরা বিয়ের আগে বউ দেখতে পাই, এমন অনেকেই মোবাইল নাম্বারও পেয়ে যায়। আমি সেই কথা বলতে চাই না, আমার বলার উদ্দেশ্য হলো আব্দুল্লাহ তার বিবিকে দেখে নাই, বিবি তার আব্দুল্লাহকে দেখে নাই, চলে যাচ্ছে জীবনের লড়াই নিয়ে শহীদের ময়দানে। বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে, ওগো আব্দুল্লাহ, ওগো স্বামী জান, বিদায় কালে শেষের বেলায় একটু কি চেহারা খানা দেখা যাবে না? বিবি বলে, বিবি উত্তর দিয়ে বলে, আব্দুল্লাহ উত্তর দিয়ে বলে, বিবি রে আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান? বলে বিবি রে আমি তোমার সাথে দেখা করতে যে, যদি তোমার সুন্দরী রমণী মুখখানা দেখে তোমার দিকে স্পর্শ করতে যে, তোমার ভুরু কুঞ্চিত চোখের দিকে নজর দিতে যে, যদি আমার মহব্বত এসে যায়, আমি যদি তোমার প্রেমে পড়ে যাই, আমি যদি তোমার ভালোবাসায় জড়িয়ে যাই, আমি আব্দুল্লাহ যেতে পারবো না। আমার রাসূল দয়ার নবী ময়দানে অপেক্ষা করবে, আর আমি আব্দুল্লাহ আমারে পাবে না। আমার রাসূল দয়ার নবী আব্দুল্লাহ বলে কত না জানি ময়দানে খুঁজবে। না রে বিবি না, আমি দেখা করতে পারি না। বিবি উত্তরের জবাব দিয়ে বলে, ওগো স্বামী জান, আল্লাহর কসম দিয়ে বলি, মাবুদের কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমার দিকে মিষ্টি মুচকি হাসি দেব না, আমি তোমারে কোনো ভালোবাসা দেব না, আমি তোমারে কোনো মহব্বত দেব না, আমি তোমারে কোনো
প্রেম নিবেদন করব না। আরে আব্দুল্লাহ, আমি তোমার চেহারাখানা দেখতে চাই যেন কাল কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলবেন না? বাংলা ভাষা বুঝতে পারছেন না? বলতে বলবো তবে বলবেন, জোরে বলুন। আমার বিবি আমাকে বিদায় দিয়েছে 1 মাসের মতো, আমার বিবি আমাকে বিদায় দিয়েছে 15 দিনের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 1.5 মাসের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 3 মাসের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 8 মাসের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 1 বছরের মতো। কিন্তু আব্দুল্লাহর বিবি আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে রোজ কিয়ামতের দিন পর্যন্ত। বলছে, ওগো স্বামী জান, বিদায় কালে শেষের বেলায় একটু তোমার চেহারাটা দেখতে চাই যেন কাল কঠিনময় কিয়ামতের হাসরের ময়দানে আমার আব্দুল্লাহর চেহারাখানা দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাত্রের স্বামী আব্দুল্লাহ। এই ছিল তাদের নবীর ভালোবাসা। এগুলো বানানো কেসা নয়, এগুলা হাদিসের পাতায় স্পষ্ট লেখা আছে, নবীর ইতিহাস। আপনাদের দিকে অনেক বক্তা আছে, ওই 7 তালা জাহাজ পানির নিচে ডুবে গেল, আমি কোনো ইতিহাসেই পেলাম না। 14 বছর ধরে লেখাপড়া করলাম, না পেলাম নবীর হাদিসে, না পেলাম আল্লাহর কোরআন। বলে একটা মাছের কাঁটা খাড়ো করলো, এগুলা ওয়াজ আপনারা শুনেছেন? একটু কারণ শুনেছেন না? ভাইজান বন্ধুরা আমার, এই আমি মনির উদ্দিন যেই কথাটা বললাম এটা আমার রাসূলের ইতিহাস। এই লড়াইটা হয়েছিল মৌতার প্রান্তে, মক্কার মাটিতে। সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল আব্দুল্লাহ বিন রাওয়াহাকে, আর আব্দুল্লাহ বিন রাওয়াহা তার নতুন বিবিকে রেখে ফুলসজ্জার রাত না করে, সোহাগ রাত না করে আল্লাহ তার রাসূলের মহব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে পৃথিবীকে এমন ইতিহাস দিয়েছে, একবার সরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনার চানেরা, শুধু তাই নয় এমন ইতিহাস আরো একজন তরুণ যুবক করেছে, যে তরুণের নাম হলো হযরতে হানজালা। বিবির সাথে মিলন করে গোসলের সময় দেয়নি, গোসল করতে গেলে টাইম দেয়নি, গোসল না করে ময়দানে দৌড় দিয়েছে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল ওয়ালা তাকুলু লিমান ইখতালু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে, মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে লড়াই করতে যে আল্লাহর জমিনে শহীদ হয়ে যায়, ওদের তোমরা মৃত্যু বলো না, ওরা মরে না, ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমি আল্লাহ আমার নিকটে তারা জিন্দা। যারা শহীদ হয়ে মারা যায় তাদের বিনা গোসলেই রক্তাক্ত অবস্থায় আমার রাসূল তাদের দাফন করে দিতে। ভাইজান বন্ধুরে, হযরতে হানজালা নবীর এক নওজোয়ান তরুণ যুবক সাহাবী, এমন বয়সটি তার 28 থেকে 32 বছরের মতো। এমন নওজোয়ান তরুণ যুবক তার সুন্দরী রমণী বিবিকে বুকে নিয়ে শুয়ে আছে, প্রেম নিবেদনে, প্রেম মহব্বতে মগ্ন। ওই মুহূর্তেই জানো
হযরতে হানজালার কানে এমন একটি খবর এসেছে, খবরটা যেন কেমন উড়ো উড়ো একটা খবর, যেমন আমার খবর অনেকেই বলে, আমার উড়ো উড়ো খবর একটা করে উড়িয়ে দেয়। কি বলে? বলে হুজুরকে পুলিশ গ্রেফতার করেছে। আবার কেউ বলে হুজুরের 4টা বউ। কটা? একটা আঙ্গুল দিয়ে বলেন কটা? 4টা। এই হুজুরের 4টা বউ। আপনাদের বিশ্বাস হয়? অনেকেই তো বলে যে হুজুরের বিয়ে হয়েছে কিনা, এরকম ছেলেকে কে মেয়ে দিবে? আর এরকম ছেলেকে কে জানে ধরে বিয়ে করবে না গো? আবার কেউ বলে না হুজুর ছোট মনে করো না, হুজুরের 4টা। এই যে একটা উড়ো উড়ো একটা খবর হয় ভাইজান, আব্বা জান, সোনার চানেরা। কেউ আবার বলে হুজুর মারা গেছে। আমার এরকম একটা আওয়াজ উড়িয়ে দিল এই আপনার সেপ্টেম্বর অক্টোবরের দিকে, যে মনিরুদ্দিন ভাই মারা গেছে। হঠাৎ করে একটা খবর উঠে গেল, মনিরুদ্দিন ভাইকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে, মুর্শিদাবাদ থেকে মালদায় ফোন ঢুকছে। এরকম একটা উড়ো খবর। এটা সেটা সঠিকটা অরিজিনাল না। তবে ভাই আমি মরিনি, আমি জিন্দা আছি, আমাকে পুলিশ গ্রেফতার করেনি, এটা আমি নিজে বলছি। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার সোনার জানেরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা হয়তো মনে মনে বলবেন মনিরুদ্দিন ভাই ওই দুটো তো বললেন, এটা তো সঠিকটা বললেন না, বউ আছে না নাই? এটা আমি বলছি না বাবা, বাকিটা আপনারা বুঝলেন, কিন্তু 4টা না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, হযরতে হানজালা এমন করে বিবির সাথে মধুর মিলনে মহব্বতে জড়িত আছে। হঠাৎ করে আমি ভাই একটা অরিজিনাল খবর কইতাম, কিন্তু এই যে সব মোবাইলের সাথে সাথে ভাইরাল হয়ে যাবে, সারা পৃথিবী জেনে নেবে, আমি বলবো না। বউ 1টা না 2টা না 4টা না 6টা বলতাম, কিন্তু বলবো না, কেন সাথে সাথে ভাইরাল হয়ে যাবে। যাই বা হোক, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীরা, তো হযরতে হানজালার কানে এমন একটা খবর এলো। কি খবর এলো? আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবী জানো উহুদ যুদ্ধের প্রান্তে লড়াইয়ের ময়দানে জানো শহীদ হয়ে গেছে। এমন একটা খবর হযরতে হানজালার কাছে পৌঁছে যায়, পুরো খবর। ওই হযরতে হানজালা নবীর শহীদের খবর শুনে সহ্য না করতে পেরে, ধৈর্য না ধরতে পেরে, কে আমার নবীকে মারল? আমি হানজালা আর সইতে পারি না, আর সহ্য হয় না, আমি দৌড় দিয়ে ময়দানে যাব, আর দৌড় দিয়ে ময়দানে যে আমি তাকে শহীদ করে নিজেও শহীদ হয়ে যাব। আমার নবী দুনিয়াতে নাই, আমি হানজালা কেমন থাকতে পারি? বিবিকে বলে, বিবি রে তাড়াতাড়ি আমার সরঞ্জাম তারওয়াল খানা দাও, আমি এই মুহূর্তে যুদ্ধের প্রান্তে চলে যাব। বিবি তার বলে, ও গো হানজালা, তুমি যে আমার সাথে মধুর মিলন করেছো, তুমি যে আমার সাথে মধুর মিলন করেছো, তুমি যে নাপাক হয়ে গেছো, তুমি যে তোমার যে নাজাসাত হয়ে গেছে, তুমি যে নাপাক হয়ে গেছো, তোমার জন্য যে গোসল ফরজ হয়ে গেছে, তুমি যে তোমার জন্য পবিত্রতা অর্জন করা অপরিহার্য। বলে বিবির সময় দেওয়া যাবে না, এতটুকু সময় আমি হানজালা দিতে পারি না। 1টা মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে চলে গেল ময়দানে। ভাই গো, ময়দানে দৌড় দিয়ে ময়দানে দেখা যায় আমার নবী আল্লাহর জমিনে বেঁচে আছে। ওই হযরতে হানজালা আমার নবীর সামনে দাঁড় দিয়ে হাত দিয়ে এমন করে ঘেরে বলে, কে আসো আমার নবীকে এই
ময়দানে মারবে আমি তাকে মেরে ফেলে দেব। এই বলে নবী কেমন পিছন থেকে সামনে থেকে এমন করে আর করলো, সামনে থেকে কাফের বেদিনেরা তীর ছুড়াতে ছুড়াতে এমন একটি তীর এসে হানজালার সিনার ভিতর দিয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল। হানজালার সহ্য করতে পারলেন না, আল্লাহর জমিনে লুটিয়ে পড়ে গেলেন। ইহকাল ত্যাগ করে পরকাল গমন করলেন। ময়দানে খবর হয়ে গেল হযরত হানজালা আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই খবরটা যেন তার বাড়িতেও পৌঁছে গেল। বিবি তার এক মুহূর্ত সময় নষ্ট করলেন না, বিবি তার 1 মিনিট সময় লেট করলেন না। বিবি দৌড় দিয়ে ছুটলেন ময়দানে। বলবেন এটা কি স্বামীর মহব্বতে? স্বামীর মহব্বতে? স্বামীর মহব্বতে কথা বলেন? আল্লাহর নবীর মহব্বতে না। হযরতে হানজালার বিবি জানে শহীদদের গোসল দেওয়া হয় না, কিন্তু আমার স্বামী তো গোসল করেনি, বিনা গোসলেই চলে গেছে, তার তো ফরজ গোসল বাকি আছে। এই খবরটা দেওয়ার জন্য, স্বামীর মহব্বতে না। কেন? সে তো আনন্দিত, আমার স্বামী শহীদের দরওয়াজা পেয়েছে। জোরে বলুন। যারা শহীদের দরওয়াজা পায় আমার আল্লাহ তারে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দেয়। জোরে বলুন, আর একটু জোরে, মহব্বত দিয়ে। ভাইজান বন্ধুরা আমার, তবে হযরতে হানজালার বিবি সাহেবা সুন্দরী রমণী দৌড় দিয়ে ময়দানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শহীদদের গোসল দেওয়া হয় না, কিন্তু আমার হানজালারে যেন গোসল দেওয়া হয়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে যখন কুলের কথা খুলে বললেন, আমার রাসূল দয়ার নবী মক্কার ওই লড়াইয়ের ময়দানে সাহাবীদের আওয়াজ দিয়ে বললেন, রে আল্লাহর সৈনিকেরা, রে নবীর সাহাবীরা, হযরত হানজালার গোসলের ব্যবস্থা করো। হানজালার গোসলের ব্যবস্থা করতে দেখা যায়, গোসল করার সরঞ্জাম করতে দেখা যায় যে হযরত হানজালার পুরো শরীর ভিজা এবং তার চুল দিয়ে পানি টপ টপ করে পড়তে আসে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে জানিয়ে দেওয়া হলো, জিব্রাইল মারফতে খবর এসে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত হানজালার গোসল আল্লাহর জমিনে হয় নাই, হযরত হানজালার গোসল আল্লাহর আকাশে হইয়া গেছে। আল্লাহর ফেরেশতারা হযরত হানজালার গোসল দিয়েছে, তার নসিব। জোরে বলুন, আরো জোরে, মহব্বত দিয়ে। তাই একবার আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা চা লাগে, চা, ওই চাটা, যে চাটা খেলাম ওই চাটা লাগে। বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না, মাবুদ মাওলা গো, তুমি আমায় দয়া করো না। তুমি দয়া না করিলে, তুমি মায়া না করিলে, করবে কে সে আর মাবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। আল্লাহ ওয়ালা আলো। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, তবে শহীদদের আমার আল্লাহ, যারা আল্লাহ তার রাসূলের দ্বীনের পথের, দ্বীনের প্রচারের জন্য
দিনের জন্য যারা বড় শ্রমিক দিয়ে বড় কষ্ট করে দৌড়াদৌড়ি করে, আমার আল্লাহ তাদের উপরে এমনই রাজি হইয়া যায়। ভাইজান, এই তরুণদের এতই মূল্য, এই তরুণদের এতই সম্মান, এই যৌবনকালটি আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়, এই যৌবনকালটি আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয়। ভাই গো, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার প্রাণের বন্ধুরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, বন্ধু আমার ভাইয়েরা, এই তরুণ এবং যুবক এবং যুবতী কালটা আমার আল্লাহর কাছে কত পছন্দনীয়। আমি মনিরুদ্দিন বলি নাই, আমার দয়ার হাবিবের ইতিহাসে পাওয়া যায় একজন তরুণ, একজন তরুণী, একজন তরুণ। কান খুলে শুনেন, বুড়ো যারা আছেন তারা রাগ করবেন না, আমিও বুড়ো হয়ে যাব। আমার এখানে বেশ 50টার মতো চুল পাকা দেখা দিয়েছে, এই সাইডে প্রায় 35টার মতো দেখা দিয়েছে, দাড়িগুলো 2-1টা দেখা দিয়েছে, তবে আমিও বুড়ো হয়ে যাব, রাগ করবেন না, কথাটা বলতে দিন। আমার ভাইরা, ইতিহাসের পাতায় পাওয়া যায় একজন তরুণ, একজন তরুণীর ইবাদত বান্দেগি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি কবুল গ্রহণযোগ্য হয়, একজন বুড়ো বা একজন বুড়ির তাহা হয় না। বাজে কথা না, অরিজিনাল কথা বলবেন মনিরুদ্দিন ভাই। আমরা তো তরুণ কালটা এইভাবেই কাটাতে যাই, জীবনে আছে কি মরে গেলে হাড্ডি, 2 দিনের দুনিয়া আইস করি, মজালি খাই দাই চলে যায়, এই তো দুনিয়া। না না আমার ভাইরা, আমি আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, আপনারা যেন আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। খবরদার, জীবনটা এমন নয় রে, এই বয়সটি যেন, এই বয়সটা যেন, এই বয়সটি যেন নেকি কামায় মৌসুমে বাহার। এই বয়সে আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। এমন বুড়ো হয়ে গেলে হতেও পারে, নাও পারে, আমার আল্লাহর দরবারে তা পছন্দীয় না। বললেন কেন? ভাইজান বন্ধু আমার, এখন আমার বয়সটি 39 বছর। আমি মনিরুদ্দিন উযু করে যখন যাই নামাজে দাঁড়াবো, নামাজের জন্য আল্লাহু আকবার, শব্দের মধ্যে কোনো ডিস্টার্ব আছে? আছে? আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ ওই মহান আল্লাহ। কিন্তু বাজান রে 2022 সালের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, শোনব, বয়সটি যখন আমার 75-85 হয়ে যাবে, উপরের দাঁতগুলি খসে যাবে, নিচের দাঁতগুলি ছুটে যাবে, উপরের ঠোঁটটা নিচের দিকে লেবে আসবে, নিচের ঠোঁটটা ভিতর দিকে ঢুকে যাবে, আল্লাহু আকবার হবে না। হবে? হবে? ভাইজান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, কিন্তু ভাইজান তখন তো আর আল্লাহু আকবার হবে না, তখন হবে কি? এর মানে কি? এর মানে কোনো ডবল এমএসডি, পিএইচডি, পিএইচডি এর মানে করতে পারবে? সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাবে, স্পষ্ট হবে না। তবে এই সময়টা যদি আমি ঠিক কাজে লাগিয়ে দিই, ওই সময়টা আল্লাহ মেকআপ করে নাই। জোরে বলুন, জোরে বলুন। কেন ভাইজান,
এখন আপনি পেরে করলেন না, আর অবহেলায় না পারার দেখাতে এসেছি, দেখাতে এসেছি। কি দেখাচ্ছি? এগুলো দেখাতে হবে না, যৌবনকালটা বরবাদ করেছি। ভাইজান, আমি মনিরউদ্দিন, আমার বয়সটা এখন প্রায় ৩৯ বছর। আমি মনিরউদ্দিন যখন রুকু থেকে উঠব, আমার কবজাটা ঠিক সঠিক আছে, কিন্তু বয়সটা যখন আমার ৭৫-৮৫ হয়ে যাবে, আমার কবজাই যেন জং লেগে যাইবে। কথা ঠিক কিনা বলেন? জং যদি লেগে যায় তবে কি হবে? বিকট আওয়াজ হবে। আর একটু জোর করে যদি ছাড়া যায়, কথা বলেন ঠিক কিনা? ভাইজান, আমি মনিরউদ্দিন, এখন আমি যখন রুকু থেকে উঠব, সুন্দর ভাষায় বলবো সামি আল্লাহু লিমান হামিদা। কিন্তু ভাইজান, ২০১৭ সালে জলপাইগুড়ির দিক থেকে ১০০ বা করে আসি, এক মসজিদে নামাজে যাই। নামাজে দাঁড়ানোর পরে নামাজ থেকে মসজিদ থেকে বেরিয়ে আসি, হঠাৎ করে মসজিদের ভিতর থেকে এক বিকট আওয়াজ। একটু সামনে ভিতরের দিকে দেখি, মসজিদের কন্যারে এমন এক বুড়ো বসে বসে নামাজ পড়ছিল। যে বলি, বাবা এমন আওয়াজ কোথায় হলো? বলছে, বাবুরে বলো না, আমি নামাজ পড়ছিলাম, উঠতে যে কোমর ধরে কট করে উঠে যাবে, ওয়াক করে উঠেছি। স্বামী আল্লাহ এরকম করে উঠেছে। স্বামী আল্লাহ, আল্লাহ না বলে রুকু সঠিক হবে না, সিজদা সঠিক হবে না, দোয়া সূরা সঠিক হবে না। এই জন্য ইতিহাসের পাতায় পাওয়া যায়, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতীর ইবাদত বান্দেগি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়, একজন বৃদ্ধার কোনোদিন হয় না। তবে এখন যদি আমি সঠিক সময়টা কাজে লাগাই, তবে এই সময়টাতে আমার আল্লাহ তার মেকআপ করে দেবে। বলে, যারে যা আরাম কর, খুব করেছিস, যা, তোর আর দরকার নাই, আমি তোকে দিয়ে দেবো, জানা কি? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কথা বুঝতে ডিস্টার্ব হচ্ছে? যা, কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস। আমার অন্তর্যামী কে? কে? আল্লাহ। ভাইজান, আর একটা কথা আপনাদের বলবো। এই কথাটা বললে, এই কথাটা আমি বিগত 4 বছর আগে একটা জলসায় বলেছিলাম। মোটামুটি এই যে আমার ডান দিকে বসে আছে আমার এই বাবাজির মতো 4 জন বাবা এক যুক্তি হয়ে আমাকে স্টেজ থেকে নামিয়ে দেবে। বলে, তোর মতো বক্তার দরকার নাই, বিশাল ঝামেলা মাহফিলে। সেই ঘটনাটা বলবো না, ছাড়বো। কারা কারা বলতে বলছেন একটু হাত তুলে দেখি। আমাকে 4 জন এই মতো বুড়ো বলছে, তোর মতো বক্তার দরকার নাই। আর এটাও কিন্তু নবীর ইতিহাস, কিন্তু মারাত্মক কথা। একটু আগে যেমন বললাম যে একজন তরুণ, একজন তরুণীর ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়, একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না। ঠিক এমনই একটা কথা আছে। এটা কথা আর একটু মারাত্মক কথা, কিন্তু খুব ভয় পাচ্ছি ভাই। বলবো তবে একটু চিন্তা ভাবনা করার জন্য 15টা মিনিট আমাকে টাইম দেন। আল্লাহুম্মা। তো আমি 15 মিনিট সময় চেয়েছি, কিসের জন্য? রেস্ট নেওয়ার জন্য না।
আপনারা একটু, আপনাদের কাছে ব্যাগও নাই, বস্তাও নাই, তো আপনারা কিছু নেকি আল্লাহকে দিয়ে আপনারাকে দেওয়াবো, তার জন্য রেডি হয়ে যান। ভাইজান, আমার নানা আলহাজ ইয়াকুব আলী সাহাব, ওনার সাথে আমার বিগত 2020 সালের পরিচিত, কিন্তু প্রথম উনি যখন আমার দাওয়াত করেন, তো লকডাউনের জন্য প্রথম করোনা ভাইরাস 2020-তে ভারতের মাটিতে আক্রমণ করে। যাই বা হোক, আমরা ওনার ওখানে আসতে পারিনি। গত 21-এ এসেছিলাম। ওনাদের প্রোগ্রাম আবার বৈকালে হয়, মাদ্রাসার উন্নতিকল্পের সভা। তো আমার নানা ইয়াকুব আলহাজ ইয়াকুব আলী সাহেব, উনি আমাকে বলছেন, হুজুর ওয়াজ তো অনেকক্ষণ থেকে হচ্ছে, এই যে ওয়াজ মাহফিল করতে বিশাল একটা খরচ, এবং এই তরুণ যুবকেরা যেন প্রতি বছর এই মাহফিলটা করতে পারে, তার একটা সরঞ্জাম, তার একটা সুব্যবস্থা আপনি একটু মানুষের কাছে চান, কে জানি কার মহব্বত কোথায় হয়। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ বীরভূম সীমান্ত এলাকায়। ওখান থেকে আমি রাত্রি 2টার সময় গাড়ি ছেড়েছি, রাতারাতি গাড়ি টেনে এসে আপনাদের এখানে রেস্ট করছিলাম। সেটা হচ্ছে আপনার বাদুড়িয়া থানা। ওখান থেকে মাগরিব এশার করে সময়টা শুনলাম রাত 9টা না 11টা, তখন আমরা ওখান থেকে বেরিয়েছি 7:30টার পর। যাই বা হোক, আমি আপনাদের এই ডিস্ট্রিক্টটাতে 2011 সাল থেকে আসি। বিগত 10 বছর থেকে আপনাদের এই ডিস্ট্রিক্টের মানুষের সাথে আমার আতাত যাতাত পরিচয়। তো আমি একজন মুসাফির, মহতাজ, অসহায়, মজলুম, এমন হাত দুটি উঁচু করে মাবুদের দরবারে গভীর রাত্রে দোয়া করব, এমন কোন আল্লাহর বান্দা আছেন? দাঁড়িয়ে বলবেন, মনিরুদ্দিন ভাই, আগামী বছর সভা করার জন্য আমি মাইক সেটটা দিয়ে দিলাম।